বান্দা, পাপী গুনাহগার, বয়স 50, একদিনও নমাজ রোজা ওযু গোসল নাই। হঠাৎ একদিন আইসে রাস্তা বাই আটিয়াজার খাংলা বস্তিত ইসমাইল কাশ্মীর ওয়াস মৌলানা আলী আহমদ সাবর যে গুলির মোড়ে একটা কথা কইছেন বড় কিমতি, তার ওয়াজ শোনার কোনো নিয়ত না, তামির আয়াতর ওয়াজ চলে কইলে তোরা শুনিয়া যায় বই গেছে। হাদিস শরীফ আইছে তারও জীবনের গুনাহ মাফ। সাহাবা একরাম বলে यार তার তো নিয়ত আসলে হে তো হোর বাড়িতে আইছে, আপনারা না তার বেটা তার হোর বাড়িতে আইছে, ওয়াজ বাড়ালে বই গেছে, তার নিয়ত নাই, তারও মাফ নেই। বুঝবেন? হ্যাঁ, তারও মাফ। ওয়াজ শুনছে বেঠায়, তখন ইমাম সাহেব দেখালে ইমাম সাহেব আমার তো 50 কোটা শেষ হয়ে গেছে, আসর রক্ত গেছে, যে মুগাবের সময় নাই, একদিনে নমাজ রোজা ওযু গোসল নাই, তোরা তওবা করাই দাও। ইমাম সাহেব কইলা না আমি পারতাম না, তুমি হো মসজিদর হন যাও কি। হেন খুব শিয়ান ইমাম সাহেব, হেন ফাটাই দিছইন। ইমাম সাহেব গেলে ইমাম সাহেব আমি হেন কাছে গেছিলাম তাই মানছই না, আপনার কাছে আইসি, আমি গুনাহগার, 50 উপরে হয়ে আসছে আমার বয়স, নমাজ রোজা নাই, সারা গুনাহ যতখান করছি কইলে তুমিও আমারে ফিরাই দিবাই, তওবা করাই দাও। এন বড় শিয়ান আসলে বলে না হুনো তোমার বাড়ি খানো, বলে আমার বাড়ি হো আমরাঘাট। আজ এতিমখানা তামির হায়াত মাদ্রাসাত বাৎসরিক ওয়াজ আল্লাহর বলি গোবিন্দপুরি সাহেব আইত্রাও নো, তুমি হনো যাও কা ওয়াজ শুনবাই, তওবা করাইবা, তওবা করিলি ঠিক আছে। গড় হামাইছেন বাড়ি, হামাইয়া বাইক খালি স্টার্ট করছে, গড় থাকি বাড়ির থেকে বার হইয়া রাস্তার উঠতে না অ্যাক্সিডেন্ট হয়ে শেষ, ওয়াজ আইতে পারছে না। হাদিস শরীফ আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, দুই জমার ফেরেশতা হাজির হইল, এক জমাত ফেরেশতা হইল আল্লাহর বান্দারে আমরা লইয়া যাইতাম, বলে খানো জান্নাত নিতাম। আর জমাতে না না পাপী জাহান্নামী গুনাহগার জীবন নমাজ রোজা নাই, 50 বছর বয়স হলে নমাজ পড়েছে না বেটা, তওবাও করছে না, এতিমখানা তামির হায়াত ওয়াজও গেছে না, তওবাও করছে না, আমরা জাহান্নামও নিতাম। দুই জমাতের ঝগড়া শুরু হয়েছে। আর একদল ফেরেশতা হলেন আচ্ছা ঝগড়া করিও না, আমি একটা বিচার করি। বলে কিতা বিচার? তার বাড়িয়ে তার যেন মৌতর হে যেন মরছে অনে আর তার বাড়িয়ে মাফো কত খান, আর তার মৌতর জায়গায় আর এতিমখানা মাদ্রাসায় মাফিয়া দেখো, যেটা দারো হইব তারে ওবাইদি ফাইসালা। বাড়ি যদি দারো হয় তে মানে আবু দূরই রয়েছে গোবিন্দপুরি রাস্তার, তাহলে করে জাহান্নাম নেও। আর তার মৌতর জায়গায় আর এই জলসার জায়গায় যদি দারস ওই যায়গি তাহলে তার জন্য তো নেও, তার ফাইসালা হলা হইলে আচ্ছাতে ঠিক আছে। ফাটোয়ারি আনো, জরিপ করে দেখা যায়, জরিপ করতে না করতে হলে শামিন এই গুনাহগার পাপী জাহান্নামী যেন মত হয়েছে এই জায়গায় তার বাড়ির জায়গায় হরাইলাও নেও, খামুকত নেও কি তার বাড়ি, মাফতে মাফতে আর শেষ হয় না। আর তার মৌতর জায়গায় আর এই জলসায় কইছেন জমিন দে ছুট্ট হয়ে যা, আঠে গেছে মাফিয়া দেখা যায় এখান ফাঁস নল আর ওখান ফন্ড নল। বলে এখন কিতা? বলে না তার মৌতর জায়গায় আর এই গোবিন্দপুরি হুজুরের জলসার জায়গায় দারো, বলে তে তো তার ফাইসালা আল্লাহ জন্নত তারে দিল, জন্নত নেওয়া সবকে সুবহানাল্লাহ। একমাত্র শুধু তওবার নিয়ত করছিল, কলব পরিষ্কার, দিল পরিষ্কার, সারা শুদ্ধ। আলা ফি জাসাদে আদম মুদগাম ইদা সালুহাদ সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। দিল পরিষ্কার করা নিয়ত করছিল, আজকে আমি আল্লাহর কাছে মাফি চাই লইতাম, তওবা করে লইতাম, খালি শুদ্ধ করার নিয়ত করছিল। আল্লাহ জমিন রে আঠাইয়া আল্লাহ তারে বেশি বানাই হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ওয়া ইন্না ফি জাসাদে আদম মুদগাতুন, অহে মানুষ হল, মানুষের বডির ভিতরে মাংসর এক টুকরা আছে। আবার উঠা শুরু, খেখে উঠে আইতে আগে উঠে যাও, আর কেউ যাবার আসেনি?
এগুতরে কই আড়াইতো না আপনারা তো আগে দেয় না মোর জোয়ান হলাও না আমার হক আছে ইনো আমি হরিয়া গেছি গোবিন্দপুর বাসান্দি গোবিন্দপুর যদিও আমি থাকি কিন্তু মতিনগর আমার হুরুবেলার আপনার লগে মায়া আছে সম্পর্ক আছে প্রত্যেক বছর আই হুজুরে দাওয়াত দেন বলে মানুষ জমেন না মানুষ কম উঠি মাথামাতি লড়চর করলে জেন সিদ্রি যায় ভাল লাগে না দুইজনও কিন্তু হাসলগর হুন্নেওয়ালা থাকলে কেচ খরনেওয়ালা থাকলে ওয়াজ করা যায় 50 জন মানুষ 3 জন যদি হিবাই সাওয়াত থাকো 2 জন যদি খালি গহ থাকো মোবাইল লয়ে কজন থাকলে ওয়াজ করা যায় না এটাই একজন হইলেও করা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা আলা খবরদার হুশ করো ওয়া ইন্না ফি জাসাদে আদম মুদগা মানুষের শরীরের ভিতরে মাংস এক টুকরা আছে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু এই টুকরা মাংস যদি ঠিকঠাক থাকে আস্থা শরীরওয়ালা ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু এই মাংসর টুকরা নষ্ট হইলে আস্থা বডি শেষ আমরা ঠিক আছেনি আলা ওয়াহিয়াল কলব নবীজি কইছেন এটা মাংসর টুকরা লাগা কল জান যেটারে আমরা রূহ কয় রূহ কি জিনিস ওয়াজ হলে অন্য বাজে বাগা মানুষের শরীরের ভিতরে মাংসর এক টুকরা আছে এই টুকরা নবীজি কইছেন 70,000 ফরদাদি বন্ধ করে রাখা 70,000 ফরদা আলা ফিল জাসাদে মুদগা ওয়া ফিল মুদগাতে সিররুন ওয়া ফিস সিররে রূহুন ওয়া ফির রূহে আনা হাদিসে কুদসি মাংসর টুকরা 70,000 ফরদাদি বেরাইয়া থা এই 70,000 ফরদার ভিতরে রূহ যেটার আমরা জান হই বলে কিলা যেমন ফুটবল একটা বডি দি বন্ধ করা ভিতরে ফার্ম দিলে ফুলে লাত মারা যায় ওয়াফিল মুদগাতে সিররুন ওয়াফিস সিররে রূহুন রূহ একটা হাওয়া একটা বাতাসের মতো ওয়াফির রূহে আনা এই ফার্মর ভিতরে বাতাসের ভিতরে আল্লাহ এখন নামি আসি এই এটার নাম কলব জান রূহ এখন যদি মাসলা যাও ডাক দিলে মিলাদ পড়িলে নবীজি আইন না কিতা হইন রূহ আয় রূহ দেখা যায়নি আল্লাহ কইছে মিন আমরে রাব্বিটা আমার একটা হুকুম এটা বাতাস একটা হাওয়া এই কল শুদ্ধ থাকলে মানুষের শরীর ঠিক তার ইমান ঠিক কল শুদ্ধ নাই ঠিক নাই আস্থা বডি বেকার সুদ খাইতে ঘুষ খাইতে জিনা করতে শরাব পান করতে আইল ঢেলাইতে গালাগালি করতে দরবার করতে হিংসা করতে চুগলি করতে চুরি করতে ডাকাতি করতে কোনো দ্বিধা নাই যেমন আজকুর মুসলমান বালা দাঁড়িয়ালা মানুষ হজ করিয়াইস তবলিগ করে আবার সুদও খায় বালা এজন নামাজি মানুষ হিংসাও করে হারামও খায় বাড়ির টিভিও আছে বেঠিনতে হর্দা করে না গরো নমাজ নাই মানে কি তা আমার কল নষ্ট যার কারণে পরিবার নষ্ট বাদে কই না নমাজ পড়িলে না কিতা হইছে আমার দিলবালা কইনি তার উঠে দিলবালা দিল কয় 70 ফরদার ভিতরে আল্লাহ প্যাকেট করে রাখছেন তোমার আর বালা লাগেননি
বাদে মানুষে কি তখন জনজা হরিতে বইয়ের সামনে রাখলে অমুক সাহেব, আমার ভাই সাহেব, আমার বড় ভাই এই মারা গেছেন, মানুষ বড় রসিক আসলাম, মাত কথা করছেন, বেশ কমাইলে মাপ দিবা, লেনদেন তাহলে যোগ্য হুয়াই নাছেন, আমরা আছি, আপনারা কইবা, কেউ কইনি। বাদে আর খান মণিপুরি তাই বাঙালি কিছু সমাজ আছে এই নামল আখলাক সম্পর্কে আপনারা ফোকাসেন যে বালা 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 এই বালা নি 1 নম্বর ডাকাই সোর মসজিদের সেক্রেটারি মাল মারছে হারামখোর বাদে কই মরিয়া কই গুবলে বালা। আমি 17 গ্রাম বাগাত কয়েক বছরতে ঈদর নামাজ হড়াই, ঈদর দিন একজন জনজা হইল, জানিও না বেঠানি বেটিনি ঠাই হয়ে গেছে, নামাজ পড়িলাম। বাদা জিগাইলে ওদের বলে এই নামল আখলা সম্পর্কে সব ফোকাস আইন বালা নে কইল যে বালা মারে এই নকই বালা আখলা চিনোনি কইছে না হুজুর এই সুর বালা কইলে যেন কয় সারাই খর আমার হওয়া লাগে। এটার নাম কোনো গ্যারান্টি নাই, বালার কোনো বালার মানে নাই। মরিয়া যাওয়ার সময় নমাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, মরিয়া কয় বালা বলে জন্য তো এইতো আল্লাহ খাসা মরিস না, আল্লাহ খের হকেটো না। ইসলাম রে কিতাব মরসুন মানুষে নমাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, বাদে হয় ইমার কল ঠিক আছে, মানুষ বাড়ি যাই না, মাতি না, খাই না, খেউর লগে সম্পর্ক না, আমি মসজিদে বাড়িয়ে যাই, খেউর লগে মাতিও না আমি, এ বলে বালা মানুষ। একটা মিসাল, এই মহল্লার এই গাঁর আমার ও মুরব্বী সাহেব, আমার হাবিজ চা আব্দুল শহীদের বাপে যদি আমার কইন বলে ইসমাইল কাসিমি সাহেব আপনার গোবিন্দপুরে দি একটা মেয়ে সবা খুব বালা আমল রাখলো, বিয়ার আগে সবাই বালা চাই, আনতে বুঝা আনার বাদে বোঝা যায় সানিয়া মিজার থেকে আরো লেমটা, আরো বত্তর, আরো বেহায়া, আরো বদমাস বলা নানি। বিয়ার আগে সব ঠিক, বাদে কইগু খুব বালা, 50 গো হাই করে আছে, বাদে কইগু বলে বালা, হেলো মেলোর সমানা। আমি যদি কই ভাই সাহেব গোবিন্দপুর একটা মেয়ে আছে, সব ঠিক, শিক্ষায় দীক্ষায় হড়া শোনায় আমল আখলা সব ঠিক আছে, কিন্তু খালি একটা গুণ নাই, 10 গুণ 99 গুণ বালা আছে, একটা নাই, তাকে তা কইবা 99 লাগে না আমার, একটা যে তাহের যে খারাপ ওগোতা হকা। আমি যদি কই তা তুকাইবা না, অথতা 99 গুণ বালা তাহের কাছে একটা গুণ বেশ বালা না, এগু তুকাইবা না আপনি ফুয়ার লগে জি না হুজুর কিতা। আমি যদি কই মেয়েটা সব ঠিক আছে, এক আলিমর হুড়ি, এক তবলিগালের হুড়ি, দাড়িয়ালের হুড়ি, হাজি সাবর হুড়ি, 10 পাস না, বিয়ে পাস, সব ঠিক, রায় তৈলে মোবাইল লইয়া যে খুনবাই যায় বিয়ানে ঘুরিয়া রায় ফিরিয়া আয় না, বাড়ি গড় আয় না, তাই কিতা হইবা মানবানি হবা নাউজুবিল্লাহ। যে মেয়ে সব ঠিকঠাক, রায় তৈলে খার গড় তাকে, খানো যে তাকে, কোন হোটেলে তাকে, কোন ছেলের লোকে ঘুরে বুধ হওয়া যায় না, এই মেরে নাউজুবিল্লাহ আমার গড় আনতাম না হইবা বলা নাইনি। মুসলমান যত বলো কিন্তু নমাজ যদি থাকে না, আপনার মালার কোনো মান নাই। হাজার মানুষের যদি জনজাত বলে খুব বালা হন, কোনো কামাইতো না মারা, যদি আপনার কল পরিষ্কার হয় না। কল আমরা শুদ্ধ নি না, শুদ্ধ নাই, শুদ্ধ হইলে মিশা মত হেনে, শুদ্ধ হইলে সুদ খাও হেনে, শুদ্ধ হইলে তোমার ঘরে হরদা নাই হেনে, শুদ্ধ হইলে তুমি কোরআন শিখতে করো হেনে, শুদ্ধ হইলে মসজিদে যাও না হেনে, শুদ্ধ হইলে বাদে যাও না হেনে, শুদ্ধ হইলে দরবার করো হেনে, তোমার আবার শুদ্ধ নাই, কে ঠিক করতো? আল্লাহ আমি যাইতানি, নিজে করা লাগবে নিজে। হাতিয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, ভুল শুদ্ধ করার লাইন যদি ইসমাইল কাসিমে ওয়াজ করি, খালি কোরআন শরীফ থাকি হাদিস শরীফ থাকি 2 ঘন্টায় শেষ হইতো না, খালি হাদিস আয়াত পড়ি পড়ি। যাই হোক মুসলমান, তওবা করলে সব মাফ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনো মুসলমান, মসজিদুল হারাম আল্লাহর ঘর, খানায় কাবার মাতাবর মধ্যে ইস্তিরাহাত আরাম করতা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার ওয়াসিয়ত নসিহত করকা। নবী যখন আবু যর গিফারি শুনো, কিয়ামত তক আনে ওয়ালা উম্মতে মুহাম্মদি को सुनाते रहना, ও আওসিনি আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিজিকিরিল্লাহ। নবী কইছেন
আবুদার শোনো, জান্নাত যদি চাও, দুনিয়ার যদি সুখ চাও, দুইটা কাজ করিও। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিযিকরিল্লাহ ফাইন্নাহু ইউসাক্কিনু লিকুল্লি আমরি। জাস্টিস তাকি উসমানী সাহেব দামার বরকাতুল আলিয়ায় ইউসাক্কিনু লিকুল্লি আমরির তাফসীর লিখছেন, কইছেন দুনিয়া আখিরাতর সারা কাম আল্লাহ সমাধান করি লইবা দুই কাজ যদি করিলাম। ওয়াজ বাড়ি নিব তো ইনশাআল্লাহ। আমার লগর ও যেন ভাই ইনশাআল্লাহ দুইটা ওয়াজ ইসমাইল কাসমি, দুই কথা নবীজি কইছেন দুই কাজ করো সারা সমস্যা সমাধান। দুনিয়াত কোনো বেচैन নাই, দুনিয়াত কোনো অশান্তি নাই, দুনিয়াত কোনো দুঃখ দরদ নাই, খবর কোনো হিসাব নাই, হাসর কোনো কষ্ট নাই, ডাইরেক্ট রব্বুল আলামিনের জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। দুইটা কাজ কিতা? আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, নবীজি ফরমান কুরআন শরীফ তিলাওয়াত করো। করমনি আমরা সব হকা ইনশাআল্লাহ। খোঁজনে ভারি আমরা কিলা করতা নবীজি হযরত দুনিয়া আখিরাতের সমস্যা যদি সমাধান করতে চাও, কুরআন শরীফ তিলাওয়াত করো, লাজিম পকড়ো, ফরজ মনে করিলাও তোমার উপরে কুরআন শরীফ তিলাওয়াত করা। আমরা খোঁজনে করি কুরআন শরীফে ঈমান আনা ফরজ, কুরআন শরীফ শুদ্ধ হরা জানা ফরজ, কুরআন শরীফ শুদ্ধ হিকা ফরজ, কুরআন শরীফের কিছু জায়গা মানা অর্থ জানাও ফরজ। মুসলমান কয়জনে জানি? খালি কুরআন সম্পর্কে ওয়াজ করলে তো বহু সময়। নমাজও আমরা হামদু হরি পড়ে নানি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নমাজ হয় না। আরো বেকুফর দল আলে হাদিস এরা কয় জনজাও আলহামদু পড়া লাগে। আমার মহল্লাতে খালে দিছে বাংলা নিয়ে দেখো ইসমাইল কাসিমি জনজা পড়ায়, নমাজ হইতো না দান করে। তোমার তার মা বাপ তো বেকার গেল, আনা জনজায় মাটি দিলে বলে কিলা হাদিস শরীফ বুখারী শরীফ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বিনা ফাতিহায় হামদুয়ে নমাজ হয় না। যে আর হানফি মজহব তারা যে জনজা নমাজ হামদু পড়েন না, ইসমাইল কাসিমের ঘরে নমাজ হইতো না। আমার একজন হুজুর আপনি তো হামদু পড়েন না, আপনার আমরা মা ভর জনজাত হয়েছে না, আমরা খরকে হয়েছে বলে অমুককে দেখাইছেন ও কিতাব, বলে তারে আমার সামনে আল্লাহ না। নমাজ খারে হয়ে বুঝছেও নাই। জনজা যদি নমাজ হইতে তার রুকু খরচ না খেনে, সদা দেশ না খেনে, জনজা নমাজ না দোয়া। মানে ইদা এক দল, আমরার কাছে কত দল, আলে সুন্নত, আলে হাদিস, জমিয়ত, নদুয়া, এখন আলে কোরআন আর এক দল বার হয়েছে। হদিস নাইও কয়টা আলিম হলে বানাইতে পারে, ডাইরেক্ট কোরআন শরীফ মারো। হায় রে মুসলমানের দল ঠেলাঠেলি। যাই হোক, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া বিযিকরিল্লাহ, কুরআন তিলাওয়াত করো। কুরআন শরীফ শুদ্ধ তিলাওয়াত করা ফরজ, শুদ্ধ ইকা ফরজ। কিছু কুরআন শরীফের মাসলা সূরাগুলার অর্থ জানা ফরজ। মিসাল নামাজ পড়াবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জিগান মানিল হাম, হ্যাঁ বন্দার নামাজে প্রশংসা করলে খার, আলহামদ মানে প্রশংসা, বন্দা খার প্রশংসা খরচ আল্লাহ জানেন না নি। क्या मतलब है बंदा तू क्या है, तो किसकी तारीफ करता? अल्लाह रे सिनोस्ती अल्हम्दुलिल्लाह, আল্লাহর যে প্রশংসা হলে আল্লাহ খে আল্লাহ জানেন। বাদে বান্দা তোর মুখ দিখো, তখন বান্দা হল লিল্লাহে রব্বিল আলামিন। আবার আল্লাহ জিগায় নমাজ মানির রব, রব কौन है, पालनहार कौन? बंदा तখন जवाब दे रब्बिल आलमीन, दोनों जहान का पालने वाला। আবার আল্লাহ জিগায় মানিল আলামিন, এই দুই জাহানের বাদশা মালিক পরওয়ারিশ করনেওয়ালা কে? আল্লাহ বন্দারে দিয়ে আবার নমাজ হয়, তখন বন্দা হয় আর রহমান। আবার আল্লাহ জিগায় মানির রহমান, রহমান খে? আবার বন্দায় তখন আল্লাহ কয় হে বন্দা খো আর রহিম, রহমান খে জাইন রহিম। আবার কয় মানির রহিম, রহিম कौन है? তখন বন্দা কিতা হয় मालिक यौमिद्दीन, कयामत के दिन का मालिक, जजा फजा का मालिक। আবার আল্লাহ জিগায় यौमिद्दीनर मालिक খরগু তুমি চিনো নি, তুমি জানো নি?
এই যে কিছু আছে এটা সব শিখতে লাগবো ফরজ। যেভাবে কোরআন শরীফের ঈমান আনা ফরজ, শুদ্ধ শিকাও ফরজ। আর কিছু মুসলমান আছে টাকা পয়সা কামাই লাইছে, হজ করি আইছে, এখন সূরা তার মুখস্থ নাই, নমাজ পড়ে আবার নমাজি তবলিগ করি আইয়া নমাজ পড়ে, খালি নফল পড়ে। হামদু শুদ্ধ নাই, আলহামদুর জায়গার হার জায়গা যদি হা পড়ো নমাজ হইতো না। নবীজি ফরমাইছেন একটা আয়াত, একটা সূরা, একটা হরফ, একটা শব্দ, একটা জুমলা শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা 100 নফল নামাজ থাকি সব বেশ। শরম আমরা শিখি না। যে মসজিদে হরি আসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর মেসা বকল তো বেজার হইবা না। আলিম হলে হড়া শোনা পড়া নিতা বন্ধ হয়ে গেছে, সবাই বক্তব্য হড়া নি এখন না, এটা ফ্যাশন হয়ে গেছে। মোবাইলে দিন রাত খালি মোবাইল টিপতে টিপতে হেরান মানুষ। কিছু জোয়ানোর বউ হয়ে গেছে মোবাইল, কিছু বেঠিন ধরে জামাই হয়ে গেছে মোবাইল। বিয়া লাগে না মোবাইল হয়ে যায় সারা। এত বেহায়া, এত বেশরম। 5 জন মানুষ এলে মাথা লাগে না, একলা একলা মোবাইল লগে মাথা বলা নাই নি। এয়ারপোর্ট যাও, স্টেশন যাও, 50 জন মানুষ, 50 জনের হাতে মোবাইল, ও মোবাইলও মাতে শেষের লগে মাতমুত নাই, সালাম কালাম নাই। এমন জমানাত খালি আইয়াসি, খালি বদমাসি। শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা ফরজ। যাই হোক, তা লম্বা বাজব না, আমি তো একদম শর্টকাট করে দিতাম গা। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ শুদ্ধ তিলাওয়াত করা লাগবো। ওয়াবি জিকিরিল্লাহ, আল্লাহর জিকির। শুনুন, এখন কিছু আলিম দেওবন হাস করি আইয়া কয় জিকির করা বেদাত, খারা দিতায়। আমি বললাম তুই বেশ জানোস নি। শেখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আমার মদনী রহমতুল্লাহ তুই বেশ পড়িস নি বেআন্দাজ। ম্যাট্রিক পাস করিয়া 3 বছরে কোনাকুনি মৌলবী আইয়া কয় জিকির করা বেদাত। ও তার দেওবন ভারি গে কই আউরি হিতা ভাতার দিয়ে গেলাম না, দেওবন্দি আলিম আইয়া কয় জিকির করা বেদাত, খারা দিতায়। মোবাইলে বিয়ানে উঠিয়া বহুত ইমামর চাকরি ছুটে, এখন জোয়ান ইমাম রাখছে বালা টিপটপ, খুব সুন্দর। সারা রাত মোবাইল টিভিল, ফজর নমাজ হরিয়া দরজা বন, হুরতা ইয়াতে হেলো কত সময় ঘুরাঘুরি হয়ে গেল। এখন হুরতা হরানি নাই। বাসকান্দি গোবিন্দপুর এই লাইনের বক্তব্য হরা শোনা নাই। আমি তো মসজিদ পড়াইলাম, 70-80 জন ছাত্র, এখন মসজিদ সাজবো বলে আয় না। তা বেঠিন ফুরতা ভাব বন্ধ গেছে নি, বেসর না খমর মসজিদ খমা, এখানে ফড়ানি নাই। মা বাপর কোনো তাই তালাবি নাই, মেশাওর কোনো ঠিকঠাক নাই, ফড়ারও কোনো ঠিকঠাক নাই। বাদে বদনাম কি তাই না হুরতা আই নাই, তা সব ইংলিশ গুলো গেছে। বহুত ইমামর চাকরি নাই বলে কিতা লাগে না, মেসাবরে ফজরত সালানি লাগে, সালানি লাগে। বহুতে শিকায়ত করছেন আনাও যে ইমাম সাহেব নামাজ পড়ায়। আকলা তুই দেখছেন ইমাম সাহেব উজু করছেন না মহল্লা। বহুত ইমাম মসজিদের মুরব্বী না, আমরা রাত গিয়া খলে খলে দেখছি ইমাম সাহেব গাঁর জোয়ান খইগুলো ইয়া মোবাইল হতা দেখতরা। 2 নম্বরে তো খারাপ হতা। ই ইমামর ঘরে তো নমাজ পড়া যায় না, আন্দাজ করো খানো গেছে ইমাম। যাই হোক, নবীদের হাদিস ওয়াবি জিকিরিল্লাহ, জিকির করো। এখন জিকিরের মুনকির ফাইন্নাহু ইউযাক্কিনু লিকুল্লি আমরিহি, এই 2 কাজ করলে দুনিয়া আখিরাত সব সমস্যা সমাধান হোক। সুবহানাল্লাহ, কর্ম তো ইনশাআল্লাহ। কিলা করতা কতখান আমরা পড়া জানি, জিকির কিলা করতা। এখন তো বায়াত লইলে না, জিকিরও হরইন না করতা। কিলা করতা আসান তরিকা ও নুসখা কই আমার ওয়াশেষ। জুলফিকার আলী নকশবন্দি দামর বরকাতুল্লাহ আলী, আল্লাহর ওলি। বর্তমান পৃথিবীত 10 জন বড় বড় আল্লাহর ওলি থাকলে এর লগর একজন জুলফিকার আলী নকশবন্দি দামর বরকাতুল্লাহ। সুবহানাল্লাহ। তাই না আসান নুসখা বাতাই দিয়েছেন এই হাদিসের তাফসীরে গিয়া। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া বিজিকিরিল্লাহ, এই 2 কাজ যদি আবু যর গিফারি করো বা করে, ফাইন্নাহু ইউযাক্কিনু লিকুল্লি আমরি, সব কাম সমাধান হয়ে যাব। নুসখা কিলা তিলাওয়াত মানুষে করে না, করা জানেও না, টাইমও নাই, সময় নাই, শিখেও না, শিকিছেও না, শিকা যায়ও না, জিকির করেও না, বেদার হয়। আসান তরিকা বাতাই দিয়েছেন। কইছেন যে মুসলমান সুতে ওয়াক্ত
সূরা তাকাসুর মানে আলহাকুমুত তাকাসুর, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, সূরা নাস, সূরা ফালাক, লগে সূরা ফাতিহা, এই 5টা সূরা যে বন্দায় ডেইলি হুতিবার সময় পড়ি লইব, নবীজির এই হাদিসের উপরে আমল হয়ে যাব। কুতিবা লাহুল কানিতিন, সারা রাত তিলাওয়াত করনেওয়ালা, সারা রাত জিকির করনেওয়ালার লিস্টের মধ্যে এই মানুষের নাম আল্লাহ লিখে লিবা। হোক সুবহানাল্লাহ। আমরা কিছু করব তো ইনশাআল্লাহ। শেষ। 2 নম্বর ওয়াবি জিকিরিল্লাহ, আল্লাহর জিকির। এখন আমরা জিকির তো হকলে করি না, জিকির করনেওয়ালা কিলা বানতাম, এটার আবার তফসির লেখছেন যে মুসলমানে 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের সালাম ফিরানির লগে লগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীজি জীবনও ছাড়িছেন না। সালাম ফিরানির বাদে ইস্তেগফার 3 বার পড়া যে বন্দায় পড়িব, নবীজির এই হাদিস ওয়াবি জিকিরিল্লাহর উপরে তার জাকিরিন হলো লিস্ট, তার নাম আল্লাহ লিখে লিবা। হোক সুবহানাল্লাহ। আমল কর্ম তো ইনশাআল্লাহ। এর বাদে দোয়া। এখন আর তলবার আছে নামাজের বাদে দোয়া নাই, নাই করতে 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 তুমি নাই যাবা। একদিন অতা নাই, অতা নাই, 20 নাই, 8 নাই, টুপি নাই, দাড়ি নাই, হতা নাই, হতা সারা খালি নাই 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 নাই, তুমি একদিন নাই। মুসলমান শোনো, যাই হোক তওবা করো, মাফি চাও আল্লাহর কাছে, চাইলে আল্লাহ জীবনের গুনারে মাফ করে দেন। কুরআন শরীফে কইতরা উদউনি আস্তাজিব লাকুম, হ্যাঁ বান্দা আমার কাছে চাও আমি জীবনের গুনারে মাফ করে দিব। আর তওবা করিলাও, নেক আমল যদি করো, তোমার সারা বুরাইরে আমি নেকি দি বদলাই দিব। কুরআন শরীফে কইতরা ইল্লা মা তাব ওয়া মান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। सारा जिंदगी का पापी है, अगर तौबा कर लो बंदा, नेक अमल करना शुरू कर दो, तुम्हारे जीवনের গুনারে আমি রব্বুল আলামিনে নেকি দি বদলাইয়া জমানার বড় বড় ওয়ালি হলো লিস্ট তোমার নাম লিখে লিব। হোক সুবহানাল্লাহ। সামনে রোশর আইলে গুনাহগার মানুষে তওবা করলে ওয়ালি হলো লিস্ট আল্লাহ তুলেন। ওখান থেকে আমি শুরু করবো, আজ এখন কয়া শেষ। একজন আল্লাহর বান্দা পাপী গুনাহগার, বয়স 50, একদিনও নমাজ রোজা ওযু গোসল নাই। হঠাৎ একদিন আইছে রাস্তা বাই আটিয়াজার খাংলা বস্তিত ইসমাইল কাশ্মীর ওয়াস মাওলানা আলী আহমদ সাবর যে গুলির মোড়ে কয়েকটা কথা কইছেন বড় কিমতি, তার ওয়াজ শোনার কোনো নিয়ত না, তামির আয়াতর ওয়াজ চলে কইলে তোরা শুনিয়া যায় বই গেছে। হাদিস শরীফ আইছে তারও জীবনের গুনাহ মাফ। সাহাবা একরাম বলে यार তার তো নিয়ত আসলে হে তো হোর বাড়িতে আইছে, আপনারা না তা বেটা তার হোর বাড়িতে আইছে, ওয়াজ বাড়লে বই গেছে, তার নিয়ত নাই, তারও মাফ নেই। বুঝবেন, হ্যাঁ তারও মাফ। ওয়াজ শুনছে বেঠায়, তখন ইমাম সাহেব দেখালে ইমাম সাহেব আমার তো 50 কোটা শেষ হয়ে গেছে, আসর রক্ত গেছে, যে মুগাবের সময় নাই, একদিনে নমাজ রোজা ওযু গোসল নাই, তোরা তওবা করাই দাও। ইমাম সাহেব কইলা না আমি পারতাম না, তুমি হো মসজিদর হন যাও কি। হেন খুব শিয়ান ইমাম সাহেব, হেন ফাটাই দিছেন। ইমাম সাহেব গেলে ইমাম সাহেব আমি হেন কাছে গেছিলাম, তাই মানছেন না, আপনার কাছে আইসি, আমি গুনাহগার, 50 উপরে হয়ে আসছে আমার বয়স, নমাজ রোজা নাই, সারা গুনাহ যতখান করছি, কইলে তুমিও আমারে ফিরাই দিবাই, তওবা করাই দাও। এন বড় শিয়ান আসলে বলে না হুনো তোমার বাড়ি খানো, বলে আমার বাড়ি হো আমরাঘাট। আজ এতিমখানা, তামির হায়াত মাদ্রাসাত বাৎসরিক ওয়াজ আল্লাহর ওলি গোবিন্দপুরি সাহেব আইত্রাও নো, তুমি হনো যাও কা ওয়াজ শুনবাই, তওবা করাইবা, তওবা করিলি ঠিক আছে। গড় হামাইছেন বাড়ি, হামাইয়া বাইক খালি স্টার্ট করছে, গড় থাকি বাড়ির থেকে বার হইয়া রাস্তার উঠতে না অ্যাক্সিডেন্ট হয়ে শেষ, ওয়াজ আইতে পারছে না। হাদিস শরীফে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন
দুই জমার ফেরেশতা হাজির হইল, এক জমাত ফেরেশতা হইল আল্লাহর বান্দারে আমরা লইয়া যাইতাম, বলে খানো জান্নাত নিতাম। আর জমাতে না না পাপী জাহান্নামী গুনাহগার জীবন নমাজ রোজা নাই, 50 বছর বয়স হলে নমাজ পড়েছে না বেটা, তওবাও করছে না, এতিমখানা তামির হায়াত ওয়াজও গেছে না, তওবাও করছে না, আমরা জাহান্নামও নিতাম। দুই জমাতের ঝগড়া শুরু হয়েছে। আর একদল ফেরেশতা বললেন আচ্ছা ঝগড়া করিও না, আমি একটা বিচার করি। বলে কিতা বিচার? তার বাড়িয়ে তার যেন মৌতর হে যেন মরছে অনে আর তার বাড়িয়ে মাফক হত হান, আর তার মৌতর জায়গায় আর এতিমখানা মাদ্রাসায় মাফিয়া দেখো, যেটা দারো হইব তারে ওবাইদি ফাইসালা। বাড়ি যদি দারো হয় তে মানে আবু দূরই রয়েছে গোবিন্দহুরি রাস্তার, তাহলে করে জাহান্নাম নেও। আর তার মৌতর জায়গায় আর এই জলসার জায়গায় যদি দারস ওই জায়গি তাহলে তার জন্য তো নেও, তার ফাইসলা হলা হইলে আচ্ছাতে ঠিক আছে। ফাটোয়ারি আনো, জরিপ করে দেখা যায়, জরিপ করতে না করতে হলে সমীন এই গুনাহগার পাপী জাহান্নামী যেন মত হয়েছে এই জায়গায় তার বাড়ির জায়গায় হরাইলাও নেও, খাবুকত নেও কি তার বাড়ি, মাফতে মাফতে আর শেষ হয় না। আর তার মৌতর জায়গায় আর এই জলসায় কইছেন জমিন দে ছুট্ট হয়ে যা আঠে গেছে, মাফিয়া দেখা যায় এখান ফাঁস নল আর ওখান ফন্ড নল। বলে এখন কিতা? বলে না, তার মৌতর জায়গায় আর এই গোবিন্দহুরি হুজুরর জলসার জায়গায় দারো, বলে তে তো তার ফাইসালা আল্লাহ জন্নত তারে দিল, জন্নত নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একমাত্র শুধু তওবার নিয়ত করছিল, কল্ব পরিষ্কার, দিল পরিষ্কার, সারা শুদ্ধ। আলা ফি জাসাদে আদম মুদগাম ইদা সালুহাদ সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। দিল পরিষ্কার করা নিয়ত করছিল, আজকে আমি আল্লাহর কাছে মাফি চাই লইতাম, তওবা করে লইতাম, খালি শুদ্ধ করার নিয়ত করছিল। আল্লাহ জমিন রে আঠাইয়া আল্লাহ তারে বেশি বানাই হোক। সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারজা আদনা মা তুহিব্বু। আল্লাহুম্মা আমিন। اے خدائے باعطا و باوفا رحم کن بر مر رفتا بر جفا آتنا فی دار دنیا نا حسن آتنا فی دار عقبا نا حسن یا غیاثی عند کل قربت یا مجیب عند کل دعوت یا ملاحی عند کل شہوت یا ملاشی عند کل محنت۔ اللہ আমরা গুনাহগার খাতাকার আকর আল্লাহ আখির তোমার হাবিব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ সোনার নবীজির খাতিরে তোফাইলে আল্লাহ আমরা সবার জীবনের গুনারে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ খালিস মুফলভাবে আমরা তওবা করলাম, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ইয়া আল্লাহ আমরার দিল পরিষ্কার করিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ তোমার নাম বেশ বেশ করে লওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরার জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ। আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি ওয়ালি ওসিলা জনগোষ্ঠীরে মাফ করে দাও আল্লাহ। তামাম উম্মত মুসলিমারে মাফ করে দাও আল্লাহ। এই মহল্লাবাসী এলাকাবাসীর কবুল মঞ্জুর ফরমাও। এতিমখানা মাদ্রাসারে আল্লাহ যত জরুরিয়াত আছে গায়েব থেকে সাহায্য করো, ইমদাদ করো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসারে আল্লাহ নজির বিহীন বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ মরতে দম তক ইমানের উপরে সাবিত কদম রাখো আল্লাহ। ইয়া আল্লাহ যতদিন দুনিয়াত রাখো আল্লাহ ইমান ইসলামের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ হাদিস শরীফ খেদমত করার তৌফিক দাও আল্লাহ। কার কোন সময় মত হইব জানা নাই, কার খাফলর খবর বাজার আইসে খের জানা নাই মৌলা। যেদিন তোমার মনসা হইব আল্লাহ শুক্রবারে মত দিও আল্লাহ। আল্লাহ নমাজের আলোতে আমরার মত দিও আল্লাহ।
সোনার নবীজির সামনে রাখি আমরার মত করাইও আল্লাহ, নবীজির দেখাই দেখাই মত করাইও আল্লাহ। ইয়া আল্লাহ রমজান মাস মত দিও আল্লাহ, আল্লাহ মক্কা মদিনাতে মত দিও মৌলা। ইয়া আল্লাহ মক্কা মদিনাতে মত দিও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘরের জিয়ারত বার বার নসিব ফরমাও, হজ্জে মবরুর হজ্জে মকবুল নসিব ফরমাও, তাওয়াফে কদম তাওয়াফে জিয়ারা নসিব ফরমাও আল্লাহ। মিনা মুজদলিফা আরফা নসিব ফরমাও, সাঈ সফা মারওয়া নসিব फरमाओ, मताफर नमा नसीब फरमाओ, मकाम इब्राहिम दोरका नमा नसीब फरमाओ, हजरा सदर कुबला नसीब फरमाओ, हातिम काबर ना अल्लाह नमाज नसीब फरमाओ, काबर गिलाफ दरी अल्लाह दुआ करने वाला बनाइयो अल्लाह। या अल्लाह तुम्हार घरेर सामने गेले अल्लाह फिरी आवर दाने खैन अल्लाह। सोनार नबीजी रौजा तोर सामने गया सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह बार बार खोर तौफीक दो अल्लाह। या अल्लाह हमदर तरफ तक लाखों कोटी दरूद सलाम সোনার নবীজি রওজা তর নিয়া পৌঁছাই দেও আল্লাহ। রিয়াজুল জান্নাতর নামাজ বার বার নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা সবরে এক রান এক বানাই দিলাও আল্লাহ। বোধ কিনার ইয়া হিংসা দুশ্মনী আদাও থেকে হেফাজত করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।